দর্শক, কোটা আন্দোলনকে বানচাল করার জন্য বাংলাদেশ এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট মহাপরিকল্পনার আয়োজন করেছে। দর্শক, আপনাদের সকলকে আমি সকল কোটা আন্দোলনকারী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের এখন থেকে এই মুহূর্তে সতর্ক অবস্থানে থাকতে হবে, কারণ আপনাদের বিরুদ্ধে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্রমূলক কাজ করা হচ্ছে। খুব শীঘ্রই এর বাস্তবায়ন করবে বাংলাদেশ পুলিশ প্রশাসন। দর্শক, এই কোটা আন্দোলনকারীদেরকে রাজপথ থেকে সরানোর জন্য ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ এটেছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট। দর্শক, আপনারা সকলেই জেনে থাকবেন যে প্রধানমন্ত্রী চীন সফর শেষে এসে একটি সংবাদ সম্মেলন করেছে। এই সংবাদ সম্মেলনে তিনি কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে তীব্র কঠোর ভাষায় সমালোচনা করেছে, তাদের কটাক্ষ করেছে এবং তাদের এবং যে আন্দোলনকারীরা এর ভিতরে আমার একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে একজন মুক্তিযোদ্ধার নাতি তিনি দাবি করেছে যে আমি মেধার ভিত্তিতে চাকরি পেতে চাই। তার বিপরীতে প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো দিয়েছে আপনারা শুনে থাকবেন। তিনি বলেছেন ওই স্টুডেন্টকে তো এই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত, কারণ এই মুক্তিযোদ্ধার কোটায় তিনি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আবার সেই এই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে, এই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করে ওর তো পড়াশোনা করার কোনো যোগ্যতা নাই, ওকে এখন ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। দর্শক, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার এই কথা বলার যে ধরন, এই ধরনটা আপনারা সকলেই দেখে থাকবেন। এই ধরন দেখে আমি ইতিমধ্যে হতবাক যে একটি দেশের প্রাইম মিনিস্টার, একটি দেশের প্রধানমন্ত্রী কিভাবে এভাবে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কটাক্ষ করতে পারে, একটি মন্তব্য করতে পারে, যেখানে ছাত্রছাত্রীরা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। আজকের ছাত্রছাত্রীরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই জাতি ধ্বংস হয়ে যাবে। সেখানে কি করে এই ছাত্রছাত্রীদের আবেগকে অবজ্ঞা করতে পারে? দর্শক, কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আরো মামলা করার প্রস্তুতি চলছে। এমনও ঘটনা ঘটতে পারে যে পুলিশকে দিয়ে তারা যানবাহনে আগুন ধরিয়ে, আগুন জ্বালিয়ে এই দোষ কোটা আন্দোলনকারীদের উপরে চাপিয়ে এই আন্দোলনটিকে নিঃসাত করে দেবে। এবং হেফাজতে ইসলামের উপর যেভাবে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল, ঠিক একইভাবে এই কোটা আন্দোলনকারীদেরকে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনার ভয়ঙ্কর মহাপরিকল্পনা করছে। দর্শক, এখন এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যারা আন্দোলন করছে তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। কোনো মতেই এই ফ্যাসিস্ট সরকারের কাছে মাথা নত করা যাবে না, কোনো মতেই এই আন্দোলনে হেরে যাওয়া যাবে না। আপনি হেরে গেলে আপনার সন্তান হেরে যাবে, আপনার সন্তান হেরে গেলে আপনার ভবিষ্যৎ হেরে যাবে, আর ভবিষ্যৎ হেরে গেলে পুরো দেশ হেরে যাবে। দর্শক, আমরা আমাদের এই দেশটিকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আর এই জীবনের চাইতে বেশি যেহেতু ভালোবাসি দেশকে, এই দেশকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদের মেধার মূল্যায়ন করতে হবে, যেখানে কোটার কোনো স্থান নাই। তবে হ্যাঁ, আমি কোটার সম্পূর্ণ বিরুদ্ধে নই। কোটা থাকবে, তবে 60% নয়, কোটা থাকবে অনলি 10%। কারণ 60% যেহেতু কোটা আছে, 40% মেধা, এখানে মেধার কোনো মূল্যায়নই হচ্ছে না। যখন আপনার কোটা থাকবে মাত্র 10%, মেধা থাকবে 90%, তখন মেধার মূল্যায়ন হবে, মেধাবীরা ভালো ভালো জায়গায় বসতে পারবে। কিন্তু এই কোটার বদৌলতে আপনার অযোগ্য ব্যক্তিরা যোগ্যতা সম্পন্ন চেয়ার আহরণ করছে, অযোগ্য ব্যক্তিরা বড় বড় চেয়ারে তারা আহরণ করছে, কোটি কোটি টাকা দুর্নীতি করছে, যার সত্যতা প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই দিয়েছেন। তিনি বলেছেন এই সংবাদ সম্মেলনে যে তার বাসার ড্রাইভার, তার বাসার পিয়ন অল্প কয়েকদিনের ভিতরে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। দর্শক, 400 কোটি টাকার মালিক হয়ে গেল তার বাসার পিয়ন, তার বাসার ড্রাইভার। তিনি টেরি পেলেন এবং তিনি এখন গর্ব করে বলছেন যে এখন আমি তদন্ত করছি বলেই তো এই জাতি জানতে পারছে দুর্নীতি, এই জাতি জানতে পারছে কে কত টাকা দুর্নীতি করেছে। দর্শক, আমার কাছে কথা হচ্ছে, আমি চোরকে চুরি করার সুযোগ দিয়ে যদি চোরের বিচার করতে যাই, তাহলে ওই চোরের তালিকায় কিন্তু আমার নামটিও চলে আসবে। জাতি এটা জানে, ছাত্রছাত্রী ভাই বোনেরাও এটা জানে, কারণ জাতি মাতাল নয়, পাগল নয়। এই জাতি একটি শিক্ষিত জাতি, এই জাতি একটি বীরের জাতি, এই জাতি সংগ্রামের জাতি, যে সংগ্রাম, যে আন্দোলনের মাধ্যমে তারা আবারও তাদের ন্যায্য অধিকারকে আদায়ের জন্য তারা রাজপথে আছে, কোটা সংস্কারের বিরুদ্ধে তারা আন্দোলন করছে। দর্শক, এই কোটা প্রথা সম্পূর্ণ একটি ফ্যাসিস্ট জুলুম প্রথা। এই প্রথার সম্পূর্ণ বিরুদ্ধে আমি। এই প্রথাকে সংস্কার করে 10%-এর ভিতরে আনতে হবে এবং 90% স্টুডেন্ট মেধা তালিকায় দিতে হবে। যদি এটা না হয়, যদি এটা না করা হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার, বাংলাদেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার। এজন্য কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আপনারা যারা আছেন, সারা বাংলাদেশ ব্যাপী আপনারা যারা কাজ করছেন, আপনাদের উচিত হবে এই আন্দোলন থেকে সরে না আসা, এই আন্দোলনকে আরো কঠিনতর আন্দোলনে গড়ে তোলা। দর্শক, এটা যদি আপনারা না করতে পারেন, এই আন্দোলনে যদি আপনারা ব্যর্থ হন,
এই সরকারের বিভিন্ন কূটকৌশলের কাছে যদি আপনারা পরাজিত হয়ে মাথা নত করে ফিরে আসেন রাজপথ থেকে, তাহলে মনে রাখবেন আপনাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের ভবিষ্যতে যারা আমাদের যেসব বাচ্চা কাচ্চা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। আর এই ভবিষ্যৎকে অন্ধকার যদি আমরা করতে না চাই, তাহলে এই আন্দোলনে অবশ্যই আমাদেরকে সফলতা আনতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে। এবং আপনারা যে সফলতা আনতে পারবেন আমি দীর্ঘ বিশ্বাস রাখি, কারণ আপনারা হচ্ছেন সালাম বরকত রফিক শফিক জব্বারের উত্তরসূরি। সালাম বরকত রফিক শফিক জব্বারের উত্তরসূরিরা কখনো এই বাতিল শক্তির কাছে মাথা নত করে রাজপথ থেকে সরে আসে না। প্রয়োজনে আমরা বুকে তাজা রক্ত বিলিয়ে দেব, তারপরেও কখনো এই ন্যায্য অবিচারের কাছে মাথা নত করব না। দর্শক, আসসালামু আলাইকুম। যারা আপনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। পাশাপাশি আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।